ও দাদা তুমি কি দেখছো? ঘুড়ি ওড়ানো দেখছো? আকাশে ঘুড়ি আছে? ঘুড়ি আছে? ঘুড়ি কোথায়? ঘুড়ি কোথায়? ঘুড়ি কোথায়? দেখিয়ে দাও আমাকে, ঘুড়ি দেখিয়ে দাও কোথায়? ঘুড়ি কোথায়? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালোই আছি। আর আজকে হচ্ছে অষ্টমী, আর তাতান হচ্ছে এই বিকেলে 5:30টার সময় ঘুম থেকে উঠেছে। আর এখন এই বিকেল 5:30 বাজে। তাতানকে এই জল খাইয়েই আমরা তাতান এই মাত্রই ঘুম থেকে উঠলো। এবার ওকে জল খাইয়ে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আজকে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি রানাঘাটের সূর্যনগরে, যেখানে রয়েছে ব্রতিসংঘ ক্লাব। আর এই ক্লাবের ঠাকুর প্রতি বছরই খুব সুন্দর হয়, আর প্যান্ডেল হয় কোনো না কোনো থিমে। আর আজকের থিম হচ্ছে এই ঋণ। থিমে এটাই বোঝানো হয়েছে, একজন বৃদ্ধ মা তার ছেলের জন্য পুজোর এই কটা দিন অধীর আগ্রহে বসে রয়েছে। তার ছেলে কখন বাড়ি আসবে, তার হাতের বানানো নাড়ু রয়েছে, সে তার বানানো নাড়ু তার ছেলেকে খেতে দেবে। তার মা এই আশাতেই রয়েছে যে ছেলে সারা বছর না হোক, এই পুজোর এই কটা দিন তো তার মায়ের কাছে আসবেই। আর এই যে ঠাকুরটা, এটা কিন্তু পুরোটাই পাটের তৈরি। আপনারা যারা ভাবছেন যে আমরা শুধু ঠাকুরই দেখে গেছি, কিছু খাওয়া দাওয়া করিনি বোধ হয়, হ্যাঁ একদমই তাই। তাতান যেহেতু ছোট, আমরা বাইরে যে কোনো ফাস্টফুডই খেতে যাই না কেন, তাতানের খেতে ইচ্ছে করবে, তার জন্য আমরা বাইরে কোনো খাবারই খাইনি। তারপরেই চলে এলাম আমাদের রানাঘাটের ষষ্ঠীতলায়। আর এই ষষ্ঠীতলার এই ঠাকুরটাও কোনো না কোনো থিমে হয়। রাস্তার আজকে ভিড় কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক কম। আর তাছাড়া আমরা একটু সন্ধেয় বেরিয়েছিলাম। সন্ধ্যের সময় তো অতটা ভিড় থাকে না, ভিড়টা আস্তে আস্তে রাতের দিকে বেড়ে যায়। আর এখানে মা পূজিত হয় ডাকের সাজে, আর এখানে ঠাকুর হয় একচালা ঠাকুর। ঠিক তার উল্টো দিকে হয় কিন্তু এই পুজোটা, আর এই পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়।
তারপরেই চলে আসব রানাঘাটের মিলপাড়াতে। আর এই মিলপাড়ার তোষিকো মানে ক্লাবে যে পুজো হয়েছে সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। তারপরেই আমরা চলে এসেছি মহাপ্রভু পাড়ায়। রানাঘাটের মহাপ্রভু পাড়ার কথা অনেকেই কিন্তু শুনেছেন। হ্যাঁ, এখানকার ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়। আর পুজো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে। তাহলে চলুন এর ভেতরে গিয়ে দেখা যাক কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের প্লেন, বাচ্চাদের খেলনা দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা, সেটা হচ্ছে আমাদের দেবনাথ স্কুলের যে মাঠে পুজো হয় সেই মাঠের পুজো। আর মাঠের পুজোর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। লাল, নীল, সবুজ, গোলাপি, কখনো হলুদ এরকম আলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল। আরেকটা যেটা অদ্ভুত লেগেছে আমার, এই যে এই হাঁটার এই রাস্তাটাকে এতটাই সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল। মানে এরকম রাস্তা, মানে এরকমভাবে সাজানো লাইটের উপর দিয়ে হাঁটা আমি আগে কখনো হাঁটিনি। এইবারই কিন্তু আমার প্রথম। আর যারাই হাঁটছে তারাই তো বলছে বেশ বেশ সুন্দর তো। আমার দেখা প্রতিমাগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রতিমা হচ্ছে এই দেবনাথ স্কুলের প্রতিমাটা। এতটাই সুন্দর, মানে মনোমুগ্ধময় তো বটেই, মানে চোখ একদম সরানো যাচ্ছিল না। হ্যাঁ, এরকম ঠাকুর আমি দেখেছিলাম যখন আমি 2021 সালে শ্রীভূমির ঠাকুর দেখতে গেছিলাম। সেই ঠাকুর অনেকটা শ্রীভূমির ঠাকুরের মতন হয়েছে। কলকাতার শ্রীভূমির নাম তো অনেকেই শুনেছেন। হ্যাঁ, কলকাতার শ্রীভূমির যে ঠাকুর হয় এই ঠাকুরটা অনেকটা সেরকমই ঠাকুর হয়েছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। যেমন প্যান্ডেল সুন্দর তেমন ছিল ঠাকুরের মুখ। ঠাকুর দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে ঘড়ির কাঁটা 8টার দিকে এগোচ্ছে, বোঝাই যাচ্ছে না। তারপরে তো আমার ছেলের ঘুমানোর টাইম হয়ে যাবে, চোখ ডলা শুরু হয়ে যাবে আর খিদের জন্য কান্না শুরু করবে। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুনি।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।